আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল ফিতরের আগে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলতে দাঁড়িয়েছি, কারণ ইনশাআল্লাহ আমি ঈদের ছুটিতে কিছুদিনের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব। তাই বিদায়ের আগে কিছু নসিহত রেখে যেতে চাই। প্রথমেই আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রমজান মাস দান করেছেন। এই রমজান মাস আমাদের জন্য ছিল রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারা 183 নম্বর আয়াত। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় ভাইরা, এই এক মাস আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু প্রশ্ন হলো, এই আমলগুলো কি আমাদের জীবনে পরিবর্তন আনতে পেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাহাবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। তাই আমাদের উচিত শুধু রমজানেই নয়, রমজানের পরেও যেন আমরা আল্লাহর পথে চলতে পারি। প্রিয় মুসল্লিবৃন্দ, ঈদ আসছে। ঈদ মানে শুধু নতুন কাপড়, খাওয়া দাওয়া নয়। ঈদ মানে হলো আল্লাহর আনুগত্যের আনন্দ। ঈদ মানে গরিব দুঃখীর খোঁজ নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগনুহুম আনিত তাওয়াফি ফি হাদাল ইয়াউম। ঈদের দিনে গরিবদেরকে এমন ভাবে সাহায্য করো যাতে তারা কারো কাছে হাত না পাতে। সহিহ হাদিস দ্বারা সমর্থিত অর্থ। তাই আপনারা অবশ্যই সাদকাতুল ফিতর আদায় করবেন, যাতে আমাদের সমাজের দরিদ্র মানুষও ঈদের দিনে আনন্দ শামিল হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈদের দিন যেন কোনো হারাম কাজে লিপ্ত না হয়। গান বাজনা, অশ্লীলতা, অপচয় এসব থেকে দূরে থাকি। ঈদের নামাজ আদায় করি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাইরা, আমি হয়তো কিছুদিন আপনাদের মাঝে থাকবো না, কিন্তু আবার আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই রমজানের আমল কবুল করেন। শেষে একটি কথা বলি, রমজান চলে যাচ্ছে, কিন্তু রমজানের রব আল্লাহ তো সব সময় আছেন। তাই আমরা যেন সারা বছর আল্লাহর সাথে, আল্লাহর পথে চলতে পারি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা। হে আল্লাহ, আমাদের রোজা ও ইবাদত কবুল করুন, আমিন। আমার তরফ থেকে আপনাদের সকলকে অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ঈদের আনন্দের ভরিয়ে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।